উত্তরবঙ্গের চা পাতার সুগন্ধ মন ভরিয়ে দেয় আপামর বঙ্গবাসীকে। ডুয়ার্সের চা বাগানের চা অতি জনপ্রিয়। প্রতি বছর 3টি পূর্ণিমাতে মুনলাইট প্ল্যাকিং করা হয়। সেই মতো রবিবারও আয়োজন করা হয় মুনলাইট প্ল্যাকিং। পূর্ণচাঁদের আলোয় তোলা চা পাতার সুগন্ধ মন ভরিয়ে দেয় চা প্রেমীদের। চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, পূর্ণিমার রাতে চায়ের গুণগত মান দ্বিগুণ বেড়ে যায়। গুণগত মানকে গুরুত্ব দিয়ে বুদ্ধ পূর্ণিমায় সেই চা পাতা তোলার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। বাগান মালিকদের আরও অভিমত, মুনলাইট প্ল্যাকিং এর সময় চা পাতা দিয়ে যে চা তৈরি হয় তা বাকি চাকে এক প্রকার সুগন্ধে টেক্কা দেয়। পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে, ব্যাঙ্গালোর থেকে এসে, কলকাতা থেকে, স্পেশালি কলকাতা থেকে অনেক পর্যটক এসে আমাকে ওরা কানেক্টেড করে হোটেল বুকিং করে ওরা এসছে শুধু মুনলাইট প্ল্যাকিং দেখার জন্যই। এই এক্সক্লুসিভ আজকের দিনটার জন্য এসছে। পাশাপাশি আমরা আজকে স্টার গেজিং, মুন গেজিং দেখাচ্ছি। কিন্তু আকাশটা মেঘ থাকার জন্য খুব ভালোভাবে সবাই দেখতে পাচ্ছে না। তো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, গত 4-5 বছর ধরে করছি। এবং মুনলাইটটি ভারতবর্ষে একমাত্র আমরাই করি, মুনলাইট সিবিসি প্ল্যাকিং। তো এটা বাজারে দিনের দিন এর চাহিদা বাড়ছে। তবে মুন প্ল্যাকিং এর তোলা চা অন্যান্য চায়ের থেকে দামে অনেকটাই বেশি থাকে। রূপলি আলো গায়ে মেখে অভিনব পদ্ধতিতে এই চা পাতা তোলার কাজ দেখতে আসেন পর্যটকরা। হাজির থাকে ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরাও। শুধু চাঁদের আলোর উপর ভরসা না রেখে চা বাগানের শ্রমিকদের দেওয়া হয় টর্চ লাইট। অত্যাধুনিক একটা ব্যাপার। সব বাগানে এগুলো চালু হলে পর্যটনের খুব সহযোগিতা হবে এবং এই অভিজ্ঞতাটা খুব ভালো। সবাই অনেকে প্রথম, তাদের কাছে একটা অভাবনীয় ব্যাপার এবং যারা আসছে আশা করি সবাই এটাকে উপভোগ করবে এবং তাতে প্রচারটাও বাড়বে এবং তাদের যে একটা ট্যুরিজমের ব্যাপার সেটাও বৃদ্ধি পাবে। মুনলাইট প্ল্যাকিং দেখতে দূর দূরান্ত থেকে যেভাবে পর্যটকরা হাজির থাকেন তাতে আনন্দের হিল্লোল লাগে। আলিপুরদুয়ার থেকে অমল মুন্টার রিপোর্ট, বাংলা জাগো।